নমস্কার, আমি পণ্ডিত অভিমন্যু শাস্ত্রী বলছি। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম। আজকে আমরা বৃশ্চিক রাশির ব্যাপারে জানবো। বৃশ্চিক রাশির বর্তমান সময় কোন কোন গ্রহ পরিবর্তনের ফলে কি কি ফল লাভ হচ্ছে, কি কি শুভ অশুভ ফল লাভ ঘটবে, তার সেই ব্যাপারে আমরা আজকে জানবো। বৃশ্চিক রাশি এবং এই ফলাফল হচ্ছে রাশির লগ্নের উপর আধারিত। জন্মছকে চন্দ্র যেখানে বসে থাকে সেটিকে বলা হয় রাশি। সুতরাং এই ফলাফল জন্ম রাশি জন্ম রাশির উপর আধারিত। বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল এবং বৃশ্চিক রাশির হচ্ছে ষষ্ঠ ভাব। মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। সুতরাং বৃশ্চিক রাশির রাশি লগ্নের ও ষষ্ঠ অধিপতি মঙ্গল বর্তমান সময় নবমভাবে কর্কট রাশিতে নিচস্থ হয়ে অবস্থান করছে, যার ফলে যে কোনো গ্রহ নিচস্থ হলে বিভিন্ন প্রকার সমস্যা দিয়ে থাকে। যার ফলে বৃশ্চিক রাশি এই সমস্ত রাশির অন্যান্য সমস্ত রাশির জাতকদের মতোই বৃশ্চিক রাশির জাতকদেরও বেশ কিছু সমস্যার মধ্যে যাচ্ছে বর্তমান সময়। বৃশ্চিক রাশির জাতকদের বর্তমান সময় সেলফ কনফিডেন্সের ঘাটতি, চাকরি না পাওয়া, ব্যবসায় ক্ষতি উত্থান পতনের সম্মুখীন হওয়া, ব্যবসায় ক্ষতি হওয়া, প্রপার্টি কেনা বেচায় লাভ লোকসান হওয়া বা লাভ হতে না চাওয়া, নানা রকম সমস্যা প্রভৃতি দেখা দিচ্ছে। সেলফ কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে, চাকরি পেতে সমস্যা দেখা দিচ্ছে, তারপরে হচ্ছে প্রপার্টি কেনার সমস্যা দেখা দিচ্ছে। 21শে জানুয়ারি 2025 সালে মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করে বিপরীত পরিবর্তন রাজ্যক সৃষ্টি করবে, যার ফলে বৃশ্চিক রাশির জাতকেরা সেলফ কনফিডেন্স প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবেন। চাকরি হচ্ছে না চাকরি পাবেন। ফাটকা, সাপ্লাই চেন, জুয়া প্রতিক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অর্থ লাভ পেতে পারেন। সেলফ কনফিডেন্স বৃদ্ধি হবে, প্রপার্টি কেনা হচ্ছে লাভবান হবেন। অষ্টম স্থান নির্দেশ করে হচ্ছে গুরুজ্ঞান, রহস্য, আধ্যাত্ম, জ্যোতিষবিদ্যা, সোশ্যাল মিডিয়া, রিসার্চের ঘর প্রভৃতি। আয়ু ও মৃত্যুর ঘরও অষ্টম ভাব নির্দেশ করে। ফলে এইভাবে মঙ্গল অবস্থান করার ফলে আপনার হচ্ছে বিশেষভাবে 21শে জানুয়ারি 2025-এর পর থেকে বৃশ্চিক জাতকরা বেশ কিছু সময়ের জন্য বিশেষভাবে লাভবান হবেন। 28শে জানুয়ারি 2025 শুক্র আপনার রাশির সপ্তম ও দশভাবের অধিপতি শুক্র আপনার রাশির পঞ্চম ভাবে মীন রাশিতে গোচর করবে উচ্চস্থ হয়ে, যার ফলে এই সময় আমরা প্রেম বিবাহ বা প্রেমে পড়া প্রতি যোগ দেখা যাবে। ফিনান্সিয়াল স্ট্যাটাস উন্নত করবে। যারা ভোগ বিলাসের সঙ্গে যুক্ত আছেন, যেমন হচ্ছে এছাড়া যারা অভিনেতা অভিনেত্রী, সাহিত্য সঙ্গীত শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, তারা বিশেষভাবে লাভবান হবেন। পেটের রোগ ভালো করা এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো করবে। আর 24শে জানুয়ারি 2025 বুধ হচ্ছে আপনার রাশির তৃতীয়ভাবে মকর রাশিতে মিত্রগৃহে শনির গৃহে অবস্থান করবে। তৃতীয় স্থানে বুধের অবস্থান খুব শুভ বলে ধরা হয়। এইসব আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, সম্পত্তি লাভের যোগ আছে। আর হচ্ছে আয় আয় বৃদ্ধি হবে, সম্পত্তি লাভের যোগ আছে এবং হচ্ছে একই সঙ্গে হচ্ছে তাদের বিভিন্ন প্রকার ইচ্ছা পূর্তিও হবে। এবার আমরা জানবো শনি গ্রহের ব্যাপারে। 29শে মার্চ 2025 সালে শনি গ্রহ রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে মীন রাশিতে গমন করবে। কিন্তু এখানে প্রশ্ন হলো শনি গ্রহের গোচরের ফলাফল কি আমরা সঙ্গে সঙ্গে পেয়ে থাকবো? প্রশ্ন হলো না, উত্তর হলো না। কারণ হচ্ছে 29শে মার্চ 2025 থেকে 18ই মে 2025 অব্দি শনি রাহুর যোগ চলবে মীন রাশিতে। যা মীন রাশি হচ্ছে বৃশ্চিক রাশি জাতকদের পঞ্চম ভাব। ফলে এই সময় চোট আঘাত লাগা, অস্থি সংক্রান্ত পীড়া, পেটের সমস্যা, শেয়ার মার্কেট, ফাটকা, সাপ্লাই চেন, প্রোডাকশন, প্রতিনিয়ত অযথা অর্থহানি, টাকা দিয়ে টাকা ফেরত না পাওয়া, টাকা আটকে যাওয়া, সন্তানকে নিয়ে চিন্তা, উচ্চশিক্ষায় বাধা প্রভৃতি নানা রকম খারাপ ফলগুলো দেখা দেবে। এছাড়া কাজ ডিলে হয়ে যাওয়া প্রভৃতি ফলগুলো দেখা দেবে। কিন্তু 18ই মে 2025 সালে রাহু যখন মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে অবস্থান করবে, তখন শনি গ্রহ এককভাবে মীন রাশিতে অবস্থান করবেন এবং রাহুও এককভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবেন। যার ফলে শনির পূর্ণ প্রভাব, রাহুর পূর্ণ প্রভাব আপনারা অন্যান্য রাশি জাতকদের মতোই বৃশ্চিক রাশি জাতকরাও বিশেষভাবে পাবেন। পঞ্চমস্ত শনি হচ্ছে মেশিনারি, ইঞ্জিনিয়ারিং, শ্রমিক প্রভৃতি ক্ষেত্রে বিশেষভাবে যারা কাজ করছেন তাদের জন্য পদোন্নতির খুব ভালো সময়। আগামী 1 বছর যারা কর্মক্ষেত্রে এইসব মেশিনারি, ইঞ্জিনিয়ারিং, শ্রমিক
প্রগতির ক্ষেত্রে যারা কাজ করছেন তারা খুব কর্মোন্নতি পাবেন, পদোন্নতি হবে আগামী 5 বছর, আগামী 2.5 বছর। আর রাহু চতুর্থভাবে অবস্থান করছে কুম্ভ রাশিতে। বৃশ্চিক রাশির জাতকদের রাহু চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করার ফলে এদের বড় বড় স্বপ্ন দেখাবে, অ্যাংজাইটি, স্ট্রেস, উদ্বেগ বৃদ্ধি করবে, মাথার শস্যস্থানে চিন্তিত থাকতে হবে, নানাবিধ সমস্যা দেখা দেবে। কিন্তু চতুর্থ রাহু অনেক সময় বিভিন্ন প্রকার ভাবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও দেয়। আপনার রাশির দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি, দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে বর্তমান সময়, এবং সপ্তম ভাবে বৃষ রাশিতে এই বৃহস্পতি থাকবে 14ই মে 2025 সাল অবধি। ফলে বর্তমান জানুয়ারি 2025 থেকে 14ই মে 2025 অবধি বৃশ্চিক রাশির বৃহস্পতির জন্য খুব ভালো সময়। এই সময় আপনারা প্রচুর অর্থ পাবেন, বিবাহিত জীবনের সম্পর্কে উন্নতি ঘটবে, শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে, নানাবিধভাবে বৃশ্চিক রাশির লাভবান হবেন। দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি পড়বে, একাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি আছে, যার ফলে হচ্ছে বিশেষভাবে সাফল্য সাকসেস পেয়ে থাকবেন। 14ই মে 2025 সালে বৃহস্পতি বিশেষ ত্যাগ করে মিথুন রাশিতে গমন করবেন, যার ফলে মিথুন রাশি আপনার বৃশ্চিক রাশি অষ্টম ভাবে বৃহস্পতি গোচরের ফলে নানাবিধ সমস্যা দেখা দেবে। কাজ ডিলে হয়ে যাওয়া, সময় মতো ডাক্তার না পাওয়া, সময় মতো ট্রিটমেন্ট না হওয়া, তারপরে যে অর্থপ্রাপ্তিতে বাধা ভৌতিক সমস্যাগুলো দেখা দেবে। 18ই মে 2025 কেতু হচ্ছে কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে দশমভাবে গমন করবেন। কেতু দশমভাবে সিংহ রাশিতে গমনের ফলাফল হচ্ছে যারা রাজনীতি কন্ট্রাক্টের সাথে যুক্ত আছেন তারা প্রভূতপূর্ণ লাভবান হবেন, তারা বেশ কিছু অর্থ লাভ করবেন। আর কোনো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে হঠাৎ রাজনীতিতে আগমন ও উচ্চপদ প্রাপ্তি। এই হলো বৃশ্চিক রাশির বর্তমান সময় 18ই মে অবধি ফলাফল। এই ফলাফল স্থূল বিচার, ইন জেনারেল বিচার, ব্যক্তিগত গ্রহছকে, ব্যক্তিগত জন্মছকে গ্রহদের অবস্থান, গ্রহদের স্থিতি অনুসারে এবং মহাদশা অন্তর্দশা অনুসারে ফলের হ্রাসবৃদ্ধি ঘটতে পারে। আর যাদের মহাদশা চলছে, বিশেষ করে শুভগ্রহের মহাদশা চলছে, তারা বিশেষভাবে লাভবান হবেন। আর যাদের মারক গ্রহের মহাদশা চলছেন তারা কম শুভফল কম পাবেন। নমস্কার, আমি পণ্ডিত দৈনন্দিন শাস্ত্রী। আজকে এখানেই আমার কথায় বিরাম লাগাচ্ছি। আপনাদের যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আরও শেয়ার করুন, প্রচার করুন। ভালো থাকবেন, ভালো থাকুন। জয় মাতারা।